2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ভূগোলের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য আজকে আবার উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের কিন্তু অনেকগুলো পরপর ইতিহাস ভূগোলের পাঠগুলো দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তাদের জন্য বলছি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। আজকে তোমাদের ভূগোলের উপর থেকে প্রাকৃতিক পরিবেশ যে পাঠটা তোমাদের রয়েছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই ভারতের প্রাকৃতিক পরিবেশের উপর থেকেই তোমাদের খুব গুরুত্বপূর্ণ সাজেশন গুলো তুলে হচ্ছে, প্রশ্নগুলো তুলে হচ্ছে, যেগুলো তোমরা করলে 100% তোমরা ফাইনালে এবং এই পরীক্ষায় সমস্ত প্রশ্ন তোমরা চোখ বুজিয়ে কমন পাবে। সেই প্রশ্নগুলো আজকে তুলে হচ্ছে, তাই ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে তোমরা দেখে নাও, বুঝে নাও, প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও এবং এই যেমন ভাবে বলছি সেই মতো যদি তোমরা প্রশ্নগুলো করতে পারো তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। তো সেই জন্য বলবো তোমরা পূর্বে ভিডিওগুলো যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। এবারে আমরা আমাদের যে ভারতের প্রাকৃতিক পরিবেশ এইটা দেখার আগে বলবো যে তোমরা যদি কেউ টিউশন পড়তে ইচ্ছুক থাকো, সোনাপুর স্টেশনের কাছেই একদম পড়ানো হয়ে থাকে, একদম স্টেশনে নেমেই মাত্র 1 নম্বরের কাছে ওখানে পড়ানো হয়ে থাকে। ওখানে সমস্ত আলাদা আলাদা সাবজেক্টের টিচার রেখেই পড়ানো হয়ে থাকে, ম্যাথ ইংলিশ থেকে শুরু করে আর্টসের সমস্ত বিভাগগুলো সব মাস্টার শিক্ষক রাখা হয়েছে। তোমরা যদি কেউ পড়তে যাও তাহলে থাম্বনেলের উপরে একটি মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো বা কলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সেই মতো তোমাদের পরে বলে দেওয়া হবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ থেকে করতে হচ্ছে সেইগুলো আমরা পরপর দেখে নিই। এবং চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে, ভিডিওটি প্রথমবার দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু এইগুলো জানার সুযোগ করে দিও। তো চলো আমাদের কি কি প্রশ্ন থাকছে সাজেশনের মধ্যে সেগুলো একবার দেখে নিই। দেখো বন্ধুরা, তাহলে তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে দেখে নাও। আজকে তোমাদের ভূগোলে ভারতের যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে এই পাঠের উপর থেকে তোমাদের প্রশ্নগুলো তুলে রেখেছি। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো শুরু রেখেছি, দেখে নাও পর্ব। একের দাগে প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্কুলে প্রায় এই পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে, তাই ভালো করে সবাই করবে। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। এই যে দুটো পার্থক্য বললাম, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী আর পূর্ব উপকূল পশ্চিম উপকূল, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবে, এমনকি ফাইনালও তোমাদের একটি প্রশ্ন শিওর আসবে। তো স্কুলেও পাবে, ফাইনালও পাবে, তাই ভালো করে সবাই দেখবে। 4 দাগে প্রশ্ন, ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরে পার্থক্য দেবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বরের জন্য দিয়ে থাকে। ভারতের জলসেচ পদ্ধতিগুলি বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর জন্য, ভালো করে দেখবে। ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব কি? তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও 3-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। গঙ্গা নদী গতিপথ বর্ণনা করো। এটা 5 আকারেও দিতে পারে, 3 আকারে দিতে পারে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই করবে। দক্ষিণ ভারতের পশ্চিমায়ন নদীর মোহনায় বদ্বীপ নেই কেন বা গড়ে ওঠেনি কেন? বা ঘুরিয়ে দিতে পারে যে নর্মদা তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3-এর জন্য, তোমরা সবাই ভালো করে করবে। তারপর প্রশ্ন আছে, দেখো, ভৌমজলে অতিরিক্ত ব্যবহার হলে পরিবেশে তার কি প্রভাব পড়ে? তারপর এই প্রশ্নটি দেখবে, এটা 3-এর জন্য গুরুত্বপূর্ণ। বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতিগুলি লেখো। এটাও তোমাদের 3-এর জন্য গুরুত্ব, 5-এর জন্য দিতে পারে, ভালো করে দেখবে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বরের জন্য দিয়ে থাকে, খুব ভালো করে দেখবে। ভারতের জলবায়ু বৈশিষ্ট্যগুলি লেখো। এটা তোমরা দেখবে মোটামুটি ভাবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এটাও তোমার 3-এর জন্য মোটামুটি দেখবে, আর এই প্রশ্নগুলো দিয়ে থাকে, এই জন্য দিয়েছি। মৃত্তিকার মধ্যে কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকা বৈশিষ্ট্য লেখো। এই দুটো মৃত্তিকাতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এর মধ্যে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালোভাবে করবে। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এটি দেখবে, এটা 3-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে, সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। সামাজিক বনসৃজন কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। তারপরে এটি দেখবে। তারপরে প্রশ্ন, তামিলনাড়ুতে তথা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন?
এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন স্কুলে খুব দিয়ে থাকে, এমনকি টেস্টও। তো তোমরা এটি 3 নাম্বারের জন্য খুব গুরুত্ব সহকারে করবে কিন্তু, ঠিক আছে। এই যে 17টা প্রশ্ন দিলাম, অবশ্যই প্রাকৃতিক পরিবেশটা তোমরা জানো ভারতে অনেকটা বড় পার্ট। এখান থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে কোনোটা বাদ দিতে পারবে না। এইগুলো যদি করে নিতে পারো, সম্পূর্ণ ফাইনালের দিকে তাকিয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে যাই প্রশ্ন আসুক এবং যত কঠিন প্রশ্ন আসুক, তোমরা এখান থেকে কিন্তু চোখ বুজে কমন পেয়ে যাবে। এবার চলে যাই আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো কি কি আমাদের করতে হবে সেটা একবার দেখে নিই। এখান থেকে 2 নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দাবি রাখে সেটা হচ্ছে, দুন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাল কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেট কি? সেম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়দান কাকে বলে আর মালনাদ কাকে বলে? দুটো ভালো করে করতে হবে, কারণ ময়দান কাকে বলে যদি দেয় তাহলে মালনাদ দেবে না, মালনাদ যদি দেয় তাহলে ময়দান দেবে না। দুটোর মধ্যে অল্টারনেটিভ একটা করে দিয়ে থাকে এরকম ভাবে। তো খুব ভালো করে দুটো মোটামুটি সংজ্ঞা তোমরা দেখে রাখবে। তারপরে প্রশ্ন আছে আশ্বিনের ঝড় কি? এটা ভালো করে দেখবে। বা কালবৈশাখীর ঝড় কি? দুটো আলাদা প্রশ্ন, কিন্তু এই ঝড় থেকেও মাঝে মাঝে 2 নম্বরে দিয়ে থাকে, তাই বললাম। 5 দাগে প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমাদেরকে সবাইকে করতে হবে। 6 দাগে প্রশ্ন আঁধি কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরে দাবি রাখে। আর আম্বর বৃষ্টি কি? এই 7টা প্রশ্ন 2 নম্বরে খুব টপ কোশ্চেন তোমাদের সামনে তুলে হলাম। এই প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলের দিকে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে তাহলে ভিডিও শেষ করলাম, সবাই ভালো থেকো।